আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, টাইটেল দেখেই তো বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কিসের ভিত্তিতে হবে, কিসের বিষয় নিয়ে। তো আজকের এই ভিডিওটা হবে শাকিব খানের বর্তমানে সবচেয়ে যে মুভিটা নিয়ে মাতামাতি হচ্ছে দরদ মুভির বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো নর্মালি একটা সময় ছিল শাকিব খানের বাংলাদেশে যখনই মুভি বের হতো প্রচুর চলতো বাংলাদেশে, কিন্তু বর্তমানে তামিল হিন্দি মুভিগুলা এমন ভাবে আসছে, বিশেষ করে তামিল তেলেগু মুভিগুলা, আবার তাছাড়া ওগুলো হিন্দি এবং বাংলায় ডাবিং পাওয়া যায়। সেই বিধায় বাংলাদেশি মুভিগুলা এখন তেমন জনপ্রিয়তা পায় না, মানে নাই। এখন বাংলাদেশের ওই ধরনের মুভি ওইভাবে হয় না, হিট হয়, মানে মানুষ ওই ব্যবহার দেখে না, যেহেতু ওই মুভিগুলো এখন তেলেগু তামিল মুভিগুলা হিন্দি এবং বাংলা ডাবিং পাওয়া যায় সেই বিধায়। তো কিছু কিছু মুভি আসে শাকিব খানের এখন ইদানিং গত কিছু বছর যাবত কিছু মুভি উপহার দিচ্ছে, এগুলো অনেকটা হিট হচ্ছে। তো এই মুভিগুলো আবার ঈদে আপলোড করছে, যে যেমন কিছু লিডার বাংলাদেশ, তুফান, তারপরে প্রিয়তমা কিছু মুভি হিট করছে, এবং কি এই মুভিগুলো অবশ্যই হিট হচ্ছে। তুফান নিয়ে খুবই আলোচনা চলতেছে, তো এখন নতুন করে আলোচনা চলতেছে দরদ। তো এই মুভিগুলো হিট হওয়ার মধ্যে আবার দ্বিতীয় বিশেষ কারণ হচ্ছে এই মুভিগুলো শাকিব খানের ঈদের সিজনে, ঈদের সময় আপলোড হয়, যার কারণে আরো বেশি হিট হয়, তখন মানুষ দেখতে যায়। কিন্তু এমন সময় ঈদ ছাড়া কিন্তু বাংলাদেশি মুভি হিট পায় না তামিল ও তেলেগু মুভির কারণে। 2018 মেবি 19 এই দুইটা বছরের ভিতরে হয়তো বা পাসওয়ার্ড 2 এই মুভি দুইটা শাকিব খানের মুভিটা আসছিল বাংলাদেশে। এই দুইটা মুভি হিট, শাকিব খানের শেষ লাস্ট হিট মুভি। এই মুভির পরে এই কিছু বছর ভিতরে আর তার কোনো মুভি তেমন হিট হয়নি, আর তেমন মুভিও আসেনি। তাছাড়া গত বছর দুইটা মুভি দিছে, লিডার বাংলাদেশ আর প্রিয়তমা। এই দুইটার মধ্যে প্রিয়তমাটা হিট হয়েছে, এবং এই বছর দিচ্ছে রাজকুমার তুফান। আর রাজকুমার তুলনায় তুফানটা চরম হিট হয়েছে, যেটা এখনো পাওয়া যাচ্ছে না, প্রচুর মাতামাতি চলতেছে তুফান নিয়ে। আর এখন আরেকটা মুভি যেটা আসবে দরদ, তো সেটা তো প্রচুর হিট হবে। তার মুভির আগ থেকেই বোঝা যাচ্ছে, তার আগেই মানুষ কত মাতামাতি করতেছে এই মুভিটার জন্য। তো নর্মালি যেহেতু মুভিগুলা ঈদ সিজনে আপলোড হয়, কিন্তু এবার দরদ মুভিটা, মানে মুভির যে ডিরেক্টর, সে রিস্ক নিয়ে ঈদ ছাড়া অন্য সিজনে, মানে নর্মাল সিজনে মুভিটা আপলোড করতেছে। অবশ্যই মুভিতে বিশেষ কিছু সিন আছে বিদেই এত বড় রিস্কটা নিতে পারছে, আর মুভিটা পুরো চরম হিট হতে পারে বিদেই এত বড় রিস্কটা নিতেছে। ঈদ সিজন বর্তমানে যেহেতু সিজন এখন বাংলা মুভি হিট হয় না, তাছাড়া ঈদ সিজন আসলে এই যে প্রিয়তমা তুফান হিট হয়েছে, তো দরদটাই ঈদ সিজন ছাড়াই আপলোড করেছে। তো অবশ্যই এটার ভিতরে বিশেষত্ব আছে, তো সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা ফুললি শুরু করে যাচ্ছে। প্রিয় নায়কের কাটআউটে ঝোলানো মালা, সাথে ব্যান্ড পার্টি এবং কেক কাটাকাটি, এভাবেই দরদ মুভিকে স্বাগতম জানাচ্ছে সুপারস্টার শাকিব খানের ভক্তরা। এর আগে এমন দৃশ্য আগে কখনোই দেখা যায়নি। শাকিব খানের ভক্তরা শাকিব খানকে নিয়ে প্রচুর চলছে মাতামাতি। দরদ মুক্তির সকালে রাজধানীর মধুমিতা সিনেমা হলের বাইরে এমন চিত্র দেখে বোঝা যাচ্ছে যে কেন শাকিব খান শীর্ষ নায়ক বাংলাদেশের। শো টাইম দুপুর 12টায় থাকলেও ফার্স্ট ডে ফার্স্ট শো কেউ মিস করতে চায়নি বিধায় লোকজনের দল নেমেছে 2 ঘন্টা আগ থেকেই। পুরো শো টাইম থেকে 2 ঘন্টা আগ থেকেই মানুষের দল নেমে গেছে রাজধানীর মধুমিতা সিনেমা হলে। বাংলার মুভি দরদে শাকিব খানের নায়িকা হিসেবে তার বিপরীতে অভিনয় করছে সোনাল চৌহান, যে হচ্ছে ইন্ডিয়ার একজন হিরোইন, মানে নায়িকা। তাছাড়া শাকিব খানকে নিয়ে তার ভক্তরা, তার দর্শকরা যে কত কথা বলতেছে, তার সিনেমা যে তাদের কাছে কতটা ভালো লেগেছে, সেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাবেন। এখন তাদের কথাগুলো আপনারা শুনুন। এই ছবি নিয়ে অনেক আকাঙ্ক্ষা ছিল আমাদের মাঝে, এতদিন ইচ্ছার এত বড় একটি ছবি রিলিজ দিছে, তো এই উপলক্ষে একটি ছবিটি দেখতে আসছি। মেগাস্টার শাকিব খানকে সর্বপ্রথম আমরা প্যান ইন্ডিয়ান সিনেমা রিলিজ হচ্ছে 365 দিনে ঈদ তৈরি করে, সেই ঈদের উৎসব আমাদের দরদকে ঘিরে হয়েছে। শাকিব খানের অ্যাক্টিং আর ছবিটা হচ্ছে তার বউকে নিয়ে কাহিনী, লাস্টে একটু কাঁদায়, কিন্তু ছবিটা খুব ফাটাফাটি, 100-তে 100। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে কোনো নতুন আপডেট পেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।